এবং আমাদের সাথে আছেন ত্রম্বকানন্দ পুরী মহারাজ, তিনি মুম্বাই থেকে এসেছেন। তো আমি মহারাজের কাছে জানতে চাইবো যে মহারাজ, এই বর্তমান বাস্তবতায় আমরা দেখছি যে হিন্দু সম্প্রদায়ের অনেক রকমের সমস্যা, আমাদের আসলে কি করণীয়, মানে এই বিষয়গুলো যদি আপনি আমাদের তরুণ সম্প্রদায়, কীভাবে আমরা দেখছি বর্তমানে তরুণ সম্প্রদায় প্রচুর এই লাভ জাহাদের পাল্লায় পড়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, এরকম এমন একটা একটা যুগান্তকালীন বাস্তবতার মধ্যে আমরা পড়ে আসছি, সেখানে আমাদের গৃহস্থদের কি করণীয় আর সাধু সন্তের কি করণীয়, এই দুটি যদি আপনি একটু বলতেন। নমস্কার। আজকে লাভ জিহাদের ব্যাপারটা তুমি যে তুললে, লাভ জিহাদ হচ্ছে মা বাবার কারণে। মা বাবারা নিজেরা ধর্ম জানে না, তারা ধর্মের কোনো আচরণ করে না, হিন্দু ধর্মের ব্যাপারে কোনো কিছু শেখায় না, পড়াশোনা, ব্যাস পড়াশোনা ছাড়া ভালো রেজাল্ট, এই রেজাল্ট ছাড়া আর কিছু নয়। এরকম করলে কোনোদিনও নিজের ধর্মের ব্যাপারে যদি না জানে, আজকে যে কোনো একজন মা বাবাকে জিজ্ঞেস করো হিন্দু ধর্মের ব্যাপারে কি জানো, সে সঙ্গে সঙ্গে বলো আমি কিছু জানি না। তাহলে কি জানো তুমি? বাচ্চা তোমার হাত থেকে বেরিয়ে চলে যাবে, তুমি বাচ্চাকে কিছু তুমি দিতে পারছো না, তুমি বলতে পারছো না। হিন্দু ধর্মের ব্যাপারে, হিন্দু ধর্মে বেদ আছে, উপনিষদ আছে, সনাতন ধারা রয়েছে আমাদের, যে যুগ যুগান্তর ধরে চলে আসছে, সেই ধারাকে তুমি বলতে পারছো না, তুমি বেদান্ত বলতে পারছো না, তুমি গীতাও বলতে পারছো না, উপনিষদ বলতে পারছো না। কেন শিবলিঙ্গ, আমরা শিবলিঙ্গকে কেন পুজো করি, কেন দেবী দেবতাকে পুজো করি, কেন ত্রিদেবকে পুজো করি, কেন আমাদের বিভিন্ন দেবী দেবতা, যেটা কি মুসলমানরা আমাদের বলছে যে বিভিন্ন দেবী, আরে বিভিন্ন দেবী দেবতা হবে না কেন? আমি একই ব্রহ্মকে আমি চারিদিকে দেখছি, একটা ব্রহ্মকে আমরা বিভিন্ন রূপকে তার ম্যানিফেস্টেশন দেখছি। সেই ম্যানিফেস্টেশন বলতে পারছে না মা বাবা, বলছে না, কে বলতে পারছে না। আরে হ্যাঁ তাই তো, আমি বাবাকে মাকে এসে জিজ্ঞেস করি, বাবা আমাদের এত দেবী দেবতা কেন, এত গুরু কেন, এত অমুক কেন, এত তমুক কেন? আরে বাবা রে, এই একই ব্রহ্মকে একম ব্রহ্ম, এক উপনিষদের রয়েছে প্রথম আমাদের, না ওইটা না, এই না, আমাদের ঈশাবাস্য উপনিষদে, ঈশাবাস্যম ইদগম সর্বম ইয়ৎ কিঞ্চে জগত্যাম জগৎ, এটা তো প্রিন্সিপাল আমাদের হিন্দু ধর্মের, দেবী দেবতা আমাদের ধর্মের প্রিন্সিপাল, একটা বেসিস যার ওপর দিয়ে ধর্ম। এই জিনিসটা তারা জানেই না, তাকে বলবে কেমন করে কি একই ব্রহ্মের ডিফারেন্ট ম্যানিফেস্টেশন হচ্ছে, সে একই ব্রহ্ম, সে ব্রহ্মময়ী হয়েছে, একই ব্রহ্ম সে শিব হয়েছে, একই ব্রহ্ম সে ব্রহ্মা হয়েছে, একই ব্রহ্ম রাম হয়েছে, একই ব্রহ্ম কৃষ্ণ হয়েছে, একই সব কিছু সবাই হয়েছে। তো এই জিনিসটাকে আমরা পলিথিজমকে ওরা একদম গরিত করে দেয়, আমরা নিজেরাই জানি না পলিথিজম কেন আমরা ফলো করি, আমরা মা বাবাই জানে না, মা বাবা ধর্মের কোনো আচরণ করে না, না ধর্মের ব্যাপারে চেনে, ওই কীর্তন হলো, কীর্তনে চলে গেলাম, হরে কৃষ্ণ করছে দিন রাত, এইসব করছে, এটাই ধর্ম হয়ে গেল। এটা ধর্ম নয়, একটা ধর্ম এরকম করে পুজো করে না, আমাদের গুরু করতে হয়, সাধন করতে হয়, জপ ধ্যান করতে হয়, তারপরে যা কিছু তারপরে আবার গুরুবাদ, এক গুরু আরেক গুরুকে বলছে ছোট, আরেক গুরু তাকে গুরুকে ছোট বলছে, বৈষ্ণব ধর্ম শাক্তকে ছোট বলছে, শাক্ত আবার একে বলবে, এই যে তর্কাতর্কে শীর্ষভেদে এই জিনিসটা, এটা আমাদেরও কম করতে হবে, আমাদের সাধু সন্তদেরও কম করতে হবে, যে না ভাই তুমি একই সনাতনী, তুমিও বৈষ্ণব, তুমি নিজের পথ দিয়ে যাচ্ছ, ডোন্ট ক্রিটিসাইজ আদার্স পাথ, অ্যান্ড নিজের পাথটাকে সবচেয়ে বড়, দেবী দেবতার আবার আকলন, কৃষ্ণ এত গুণ কলা সম্পন্ন, তারপরে শিব এত কলা সম্পন্ন, তোমাকে কে অধিকার দিল কে সব বলার? সব দেবী দেবতা একই ব্রহ্মের স্বরূপ, তুমি নিজের সাধন পদ্ধতি তুমি করো, যে একটা তন্ত্রে যে সাধনা করবে সে তন্ত্রের সাধনা করে সে ভগবান লাভ করছে, মূল হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। আমরা এটা ভুলে যাই, আমাদের কি, আমরা যখন ওই কোনো মা বাবা দেখে যে ছেলে জন্য নিরামিষ খেতে আরম্ভ করছে, ওরে বাবা রে নিরামিষ খাবে কেন নিরামিষ খাবে, এই সাধু হয়ে গেল। আরে সাধু এরকম পথে ঘাটে তৈরি হয় না, সাধু হওয়ার জন্য সেরকম ব্রহ্মচর্য মা বাবাকে পালন করতে হয়, সেরকম মা বাবার পেটে যদি জন্ম হয়, সেরকম ত্যাগী মা বাবার পেটে সেরকম সে যদি জন্ম হয়, তারপরে গিয়ে সাধু হয়। সাধু হওয়া অনেক বড় ব্যাপার, সাধুদের জীবনী, তাদের মা বাবার কাহিনী আমরা যদি খুঁজে দেখি আমরা এটা পাবো। এই জন্য মা বাবারাই সবচেয়ে হিন্দু মা বাবারা, যাদের আমাদের সনাতন হিন্দু মা বাবা বলি, তারাই এর মধ্যে সবচেয়ে বড় দায়ী। তারা নিজেরা ধর্ম জানে না, তারা নিজের সন্তানদের এটা কিছু বলে না, তাহলে অনজ্ঞ রয়েছে, সে অভিজ্ঞ রয়েছে। সে একজন কেউ এসছে মুসলমান এসে বলছে, আরে আল্লাহু আকবর, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ,
এ ছাড়া আর তো একটা আর কিছুই নেই। আর তারপরে লা ইলাহি ইল্লাল্লাহ বলছে, কিন্তু ওদের ব্যাপারে ওদের ঠিক আছে মানছি, তোদের ধর্মের ব্যাপারে তোরা বল, কেন ওয়াই উইল ইউ কনভার্ট, ওয়াই দিস প্রসেলিটাইজিং প্রসেস? তোমরা নিজের ব্যাপারে নিজে যা হয়ে গেছো, তোমরা হিন্দু ধর্মের থেকে মুসলমান ধর্ম নিয়েছো, ঠিক আছে, তুমি হিন্দু ধর্ম পালন করো, কিন্তু মুসলমান ধর্ম পালন করো, কিন্তু তুমি অন্যকে দাওয়াতে ইসলাম করতে যেও না সবাইকে, এটা ভেরি ব্যাড। আমাদের ধর্মকে আমাদের পালন করতে দাও, ওদের ধর্মকে ওদের পালন করতে দাও, সবাই মিলে একসঙ্গে ভালোবেসে থাকি। তুমি আমার ধর্মকে অ্যাকসেপ্ট করো, আমি তোমার ধর্মকে অ্যাকসেপ্ট করি। তুমি আমার ধর্মকে অ্যাকসেপ্ট করবে না, নিজের ধর্মকে আমার উপরে চাপাবে, সেটাও হলে চলে না। মানে মাই ওয়ে ইজ হাইওয়ে অ্যান্ড ইয়োর ওয়ে ইজ নো ওয়ে, এরকম হলে হয় না। এটা আমাদের সমাজকেও বুঝতে হবে, আমাদের সব অ্যাব্রাহামিক রিলিজনদের তাদের সবাইদের এই জিনিসটা বুঝতে হবে যে আমরা এক অপরকে মানে পোচিং করে ধর্মের ভেতরে আনা এরকম চলবে না, এটা করা উচিত নয়। এটা কেউই বলে যায়নি। আমার মনে হয় আমাদের মা বাবাদের জাগরুক হওয়া উচিত। তারা নিজেরা দেখতে হবে, ছোটোবেলার থেকে দেখতে হবে যে আমার মা বাবা সকালবেলা উঠে স্নান দান করে মাথায় বিভূতি টিভূতি লাগিয়ে বসে জপ ধ্যান করছে, সাধন ভজন করছে, তারা পঞ্চদেবতার পুজো করছে ইত্যাদি দেখছে। তাদের দেখতে হবে, না দেখলে তারা বুঝবে কেমন করে যে এই করতে হয়। তারা দেখছে যে আমার কীর্তন হলো, একটু কীর্তনে গেলাম, একটু সিরিয়াল দেখছে, সে যত ঘটমঙ্গলের যত সংসার ভাঙার সিরিয়াল যতগুলো দেখছে, ব্যাস এটা ওটাই হচ্ছে সার সর্বস্ব। এটা হলে হবে না। মায়েদের অনেকে দেখি যে এই যে বিভিন্ন জায়গায়, যে চট্টগ্রামেও দেখি যে গরুর মাংস, হোটেলে গরুর মাংস, পাশে গরুর মাংস দিয়ে খেয়ে যাচ্ছে একজন, ওখানে মা তার ছেলে মেয়েদের নিয়ে বাচ্চাদের নিয়ে ওই পাশে বসে বসে খাচ্ছে। তাহলে ওই বাচ্চাটা কিন্তু এই গরুর মাংসের পাশে খাওয়া শিখছে। তার মানে ওর মধ্যে কিন্তু আমাদের যে আমি ধর্মান্তর হয় এটা খেয়াল করছি যে এই ধর্মান্তরের যে মানসিক জগতে প্রবেশটা কিন্তু এই গরুর মাংস খাওয়া দিয়েই শুরু হয়। ওই সময় ওর ভয়টা ভেঙে যায়। প্রথম গরুর মাংস খাওয়ার পরের থেকেই ও আস্তে আস্তে ওই জগতে, মানে ওর যেহেতু ওটাকেও নর্মালাইজ করে নিয়েছে, হি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্যাট ইন হিজ সাইকি। বাবারে গরুর মাংস, গরু হচ্ছে আমাদের মাতৃতুল্য, সে তার এমন একটা জিনিস নেই যেটা মানে যায় না। একটা যে তোমাকে তোমাকে বাঁচায়, তোমাকে রস সিঞ্চন করে, তুমি তাকে কীরকম বেইমান হয়ে তোমাকে কেটে দিতে পারছো, সেটা তোমাকে এটা কি খাদ্য? ইভেন যারা এটাকে খাদ্য মানছে তাদেরও, আমাদের কেরালাতে আমাদের হিন্দুরা খাচ্ছে, মোষের মাংস আর গরুর মাংস খাচ্ছে, কেরালাতে খাচ্ছে, হিন্দুরা খাচ্ছে। এমন আমি কলকাতায় এমন একটা ইনস্টিটিউশন জানি যেখানে, যার সঙ্গে আমি জড়িত ছিলাম, সেখানের ছেলেরা, আমরা অনেক ওদের খাওয়া দাওয়ার বলতে আমাদের অনেক বাহুল্য ছিল, মানে জাঁকজমক ছিল। তাছাড়াও তারা ওখানে এতে বারুইপুরের মতন একটা জায়গায় গিয়ে, সেখানে গিয়ে তারা খেয়ে যাচ্ছে, কি বলে, গরুর মাংস খেয়ে আসছে, এবং তারা ব্রাহ্মণের বাড়ির ছেলে, এবং তারা দে টেক প্রাইড ইন দ্যাট, আমি গরুর মাংস খেয়েছি। এর মানে কি, আমার মা বাবারা, যেখানে মা বাবা আছে, মা বাবাদের আগে প্রথমে ট্রেনিং দিতে হবে। ওই বালবাড়িতে যাওয়ার আগে মা বাবাকে ধরে একটা স্পেশাল কোর্স, ব্রিজ কোর্স করা উচিত। এটার উপায় যে তাদের আগে প্রথমে ধর্মের ব্যাপারে আগে পুরো ট্রেনিং দিতে হবে, যে এইটা হচ্ছে তোমার ধর্ম, তুমি এই সব জিনিস করবে না, তোমার এইসব বর্জ্য। কেন বর্জ্য? সেরকমভাবে একটা দিয়ে একটা ভালো কি বলে, সায়েন্টিফিক্যালি র্যাশনালি ওরিয়েন্টেড কথা বলে তাদের বোঝাতে হবে, শাস্ত্রভাবে ধরে বোঝাতে হবে যে এটা উচিত নয়। কেন আমরা এই মিট খাবো না, কেন এই জিনিস, এই মাংস খাবো না? আমরা মোটামুটি যে আপনার যে প্রশ্নের উত্তরে আমরা জানতে পারছি যে অর্থাৎ বাবা মা সচেতন হইতে হবে, আমাদের তো সচেতন হতেই হবে। তো এই কারণে বাবা মা যদি আসলে না জাগে, মানে সন্তান কিন্তু পরিবার থেকেই শেখে, এবং পরিবারটাই কিন্তু তার জীবনটা যে গড়ে ওঠে এর বিশাল একটা অংশতে পরিবার। এবং পরিবারগুলো আসলে, আমাদের পরিবারগুলোই দিনে দিনে উচ্ছন্ন হয়ে গেছে দেখে কিন্তু আমাদের সমাজটা এরকম নড়বড়ে হয়ে গেছে। আগে আমরা যদি পরিবারগুলো, মায়েরা যদি ঠিক হয়, আবার কিন্তু সব ঠিকঠাক হবে, সেই আগের মতন, সেই আমাদের আমরা সেই আগের সেই বৈদিক সেই যুগে আমরা যেতে পারবো। তো আমি ধন্যবাদ মহারাজ, আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম, এবং আপনি অনেক দিক এই এত সংক্ষিপ্ত সময় আপনি দিক নির্দেশমূলক অনেক কথা বললেন, এবং যেটা আমাদের জন্য আসলে অনেক পাথেয়। এবং আমার মনে হয় যে আপনাদের মতো মানুষেরা যদি অনলাইন বা এগুলোতে এসে
আপনি আসে কথা বলেন, তাহলে কিন্তু আসলে আমরা অনেক উপকৃত